নমস্কার বন্ধুরা, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7:30 মতো বাজে। তো সমস্ত সকালের কাজকর্ম করে নিলাম, তারপর চাও খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পর এখন বাসি কাপড় জামাগুলো ধুতে এলাম কলে। তো এসে দেখছি কাপড় জামাগুলো একটু গন্ধ করছে, তো তার জন্য আবার একটু সার্ফ দিয়ে মেখে দিচ্ছি। আর এই শাড়িটা হচ্ছে নতুন শাড়ি, তো এই শাড়িটা আবার একটু ওই সার্ফ দিয়ে মেখে দিচ্ছি, কারণ নতুন শাড়িতে একটা মার থাকে, তো ওই মার সমেত শাড়িটা না বাড়িতে পরা যায় না, তো তার জন্য একটু অসুবিধা হয় মারওয়ালা শাড়ি পরতে। তো সেই কারণে মারটা একটু যাতে কমে যায় আর কি, তো তার জন্য আবার এই শাড়িটা একটু সার্ফ দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এখন কাচবো না, রান্নাবান্না হয়ে গেলে তারপর কাচা ধোয়া করবো। আর এদিকে রান্না করতেও অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আগে মেখে দিই তারপর রান্নার দিকে যাবো। আর এদিকে মা চলে এসেছে কলতলায়, কারণ মা ঘর মুছবে, তো তার জন্যই আবার একটা বালতি করে জল নেবে বলে বলছে আর কি। ঘর মুছবে মা, কারণ মায়ের যে ঘর আছে না, ওই ঘরেই ঠাকুর আছে আর কি। আর ছেলে তো পরীক্ষা দিতে যাবে, আজকে ওর ম্যাথামেটিক্স পরীক্ষা আছে, তো সেই কারণে একটু পুজো টুজো করে তারপর পরীক্ষা দিতে যাবে। তো মা তো তাই বলছে যে বাসি ঘরে তো আর পুজো করা যায় না, একটু ঘরটা মুছে নিই, তারপর বাবু না হয় স্নান করে তারপর না হয় পুজোটা দেবে আর কি। তো তার জন্যই মা ঘর মুছতে যাচ্ছে, আর নাতা দিয়ে মা মুছবে, কারণ লাঠি না মা চালাতে পারে না, লাঠিটা তো ভীষণ ভারী, আর জল পড়লে আরও ভারী হয়ে যায় সেটা। তো তার জন্য মা ওই নাতা বালতি দিয়েই ঘরটা মুছে নেবে। আর আমি এদিকে জল পাম্প করে নিচ্ছি, রান্নার দিকে যাব, কারণ এই টিউবওয়েলের টানা পাম্প করা জল দিয়েই রান্নাবান্না করি। এখন তো আর পাম্প চালাবো না, টাঙ্কির জলে করি না রান্না। তো এখন চলে এলাম রান্নাঘরে, রান্নাবান্না করবো। আজকে রান্না হচ্ছে পেঁয়াজকালি শিম ভাজা, ঢেঁড়সের ঝাল, আর ডাঁটা আলু, বেগুন, মটরশুঁটি, বড়ি, এই সমস্ত কিছু দিয়ে হবে একটা ঝোল। তো তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা না ঝোল খেতে এতই ভালোবাসে, তো একদিন ছাড়াই ঝোল করতে দেয় আমার শাশুড়ি মা, কিন্তু আমি বলতে পারি না কিছু, ওদের যেহেতু ভালো লাগে দেয়। আমার ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমি একটু আলু ভাতে দিয়ে দিই, তো ওই দিয়েই আমি ভাত খাই। কি আর করবো বলো, আমার না ঝোল খেতে একদম ভালো লাগে না। কারণ আমার যখন জন্ডিস হয়েছিল, প্রায় বছর 5-6 আগে, তো এত ঝোল খেয়েছি, প্রায় ওই 2-3 মাস ধরে শুধু টানা ঝোল খেয়ে গেছি, ঝোল ভাত। তো সেই কারণে না এখন আর একদম ঝোল দেখলেই না যেন মনে হয় আমি ছিটকে চলে যাই, একদম ভাল লাগে না আমার ঝোল খেতে। তো সেই কারণে আমি আর ঝোল একদম আমার জন্য করিই না, ওই মায়ের জন্য আর ওই আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা আর কি, তো ওদের দুজনের জন্যই ঝোলটা করি। আর ছেলেটা হয়তো সামান্য একটু খায় আর কি, তো ও না খাওয়াই, ও অতটা পছন্দ করে না ঝোল খেতে, তো কি আর করবো, করতে দিয়েছে করে নিই। আমি আর কথায় বেশি কথা বাড়াতে চাই না, জানো তো, আমার ভালো লাগে না, যেটা যা রান্না করতে দিয়েছে করে নিই, আমি খাবো না যেটা সেটা রেখে দেবো, অন্য জিনিস করে খাবো, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের ছেলেকে নিয়ে চলে গেছে পরীক্ষা দিতে, ওখান থেকে ও ডিউটি চলে যাবে। আর এদিকে আলুর তরকারি, মুড়ি, আর এখানে টোঁয়ায় আছে সিঙ্গাড়া, তো এই দিয়েই মা আর আমি সকালবেলা জলখাবারটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আবার চলে আসলাম থালা বাসনগুলো ধুতে, কারণ অনেকগুলোই থালা বাসন হয়ে যায়। তো সকালে তোমার দাদা ভাই খায়, তারপরে ছেলে খায়, আমি, মা, তো এতজনের খাওয়ার বাসন, তারপরে রান্না হয়েছে তার বাসন, তো অনেকই বাসন, কড়া, কুকার সবটাই হয়ে যায়। তো এক এক করে মেজে নিচ্ছে, একা হাতে এক এক করে করতে তো অনেকটাই সময় লাগে, কিন্তু কিছু করার নেই। একা হাতে সংসার সামলাতে একটু কষ্ট হয় বটে, কিন্তু দেখবে একা হাতে সংসার গোছানোর মজাটা আলাদা, কারণ তুমি যে জায়গায় যে জিনিসটা নির্দিষ্টভাবে রাখবে না, সেটা সেই জায়গাতেই থাকে, এটা খুব ভালো লাগে। কেউ সরানো বা কেউ তার উপরে কিছু আবার তার উপরে কোনো কাজকর্ম করতে যাওয়া, এটা করে না, বেশ ভালো লাগে। কিন্তু 5 জনের সংসার হলে কি হয়, তুমি একটা জিনিস একটা জায়গায় রাখবে, সেটা দেখবে সেই জায়গায় থাকবে না, সেখান থেকে চলে গেছে অন্য জায়গায়, তুমি আর সময়ে পাবে না। তো এই হচ্ছে ব্যাপার, একা থাকার যেমন সুফলও আছে, একা থাকার কুফলও আছে। আবার দেখবে 5 জনের সংসার হলে তুমি যে কাজটা পারছো না সেটা অন্যজন করে দিল, তাকে বলতে, বা তোমার শরীরটা অসুস্থ হলো সে করলো, কিন্তু একার সংসারে তো হয় না, একার সংসারে শরীর অসুস্থ হোক, যা হোক তা হোক, তোমাকে তোমার কাজ করতেই হবে, না হয়তো তোমার কাজ পড়ে থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো একা থাকার সুফলও যেমন আছে, কুফলটাও আছে। তো
এখন তো থালা বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি, এবার তো বাসনগুলো সব ঝাঁকার মধ্যে উপুর করে দিচ্ছি জল ঝরানোর জন্য। তো এখন তো আর এই থালা বাসনগুলো তুলবো না, এখন এখানেই থাকে উঠানে। তো দুপুরের দিকে আবার বারান্দার দিকে তুলে দিই। তবে হ্যাঁ, কোনো দিন যদি বাসন অনেকটা চাপ হয়ে যায় তখন কিছুটা বাসন হালকা করে নিই। আর এখন ঘর বারান্দাগুলো নিচে সব মোছা হয়ে গেছে, রান্নাঘরটারও মোছা হয়ে গেছে। তো এবার কাপড় জামাগুলো তুলে নিই মায়ের দিয়ে, আমার যে কাপড় জামাগুলো কেচেছি আর কি, তো সেগুলো এবার মেলে দিচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেল, কিন্তু রোদ্দুরের তো জোর আছে, শুকিয়ে যাবে, অসুবিধা কিছু নেই। চান টান করার সময় তো পরবো, তখন অলরেডি শুকিয়ে যাবে। আর তারপরে আবার একবার গরম ভাতও করব। তো কালকে ভাতটা একবারে করে নিয়েছিলাম, কিন্তু আজকে আবার ছেলে গেছে পরীক্ষা দিতে। এবার ও তো সকালে ভাত খেয়ে যায়নি, মুড়ি খেয়ে গেছে। এবার পরীক্ষা দিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, 2:30 বেজে যাবে। এবার তখন না ভাতগুলো একদম ঠান্ডা হয়ে যাবে, সকালের ভাতগুলো একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। তো আমার ছেলে আর খেতেই চাইবে না, যা রুগাল খায় ও তাও আর খেতে চাইবে না। তো তার জন্য আবার আমার একটু কষ্ট হোক, তাও অসুবিধা কিছু নেই। একবার বেলাতে ভাত করব, গরম থাকবে ভাতটা, তো তবু এসে ছেলেটা দুটো খেতে পারবে। তো তার জন্য ভাতটা আর কি বেলাতেই করবো। তো কাপড় জামাগুলো এবার এক এক করে মেলে দিই। তো রোদ্দুরটাও আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবে আজকে আবার বেশ হাওয়াও দিচ্ছে হালকা হালকা, তো অসুবিধা কিছু নেই। ঠান্ডা ঠান্ডাও কদিন রেখেছে আর কি, ওয়েদারটা খুব ভালো। কারণ এর আগে ওয়েদারটা খুব গরম দিয়ে দিয়েছিল, আর এই ঠান্ডা আর গরমের ওয়েদারে না ভীষণ শরীর খারাপ করছে গো মানুষজনের। তো আমাদের পাশের বাড়িতেও সব মানুষের জ্বর সর্দি এই সমস্ত সব হয়েছে, কাশছে। আমাদের বাড়ি থেকেই শোনা যাচ্ছে তাদের কাশির শব্দ, মানে এতটাই শরীর সব খারাপ। তো যাই হোক, আমাদের বাড়িতে মোটামুটি আমরা সব সুস্থই আছি, ঠিকই আছি। আবার ছেলেটা রাত্রের দিকে মাঝে মাঝে ফ্যান চালাচ্ছে জানো। আবার আমরা পাশের ঘর থেকে একবার তোমার দাদা ভাই, একবার আমি গিয়ে বারবার বলছি যে বাবু ফ্যান চালাস না, বন্ধ কর। আমরা আবার গিয়ে ফ্যান অফ করে দিচ্ছি, এরকমটাই করছি। আবার কোনো সময় দেখছি ঘুমটা ভেঙে যাচ্ছে, যখন শব্দ পাচ্ছি পাশের ঘরটাতে ফ্যান চলছে, মানে ছেলের ঘরটাতে। তো এই রকম করছে জানো, বদমাইশি পরীক্ষার সময়। এতবার বলছি, কথা শুনছে না, খালি শুরু করছে আমার গরম লাগছে আর গরম লাগছে। কী আর করা যাবে, আমরা তো মা বাবা, আমাদেরকে তো সচেতন থাকতে হবে, তাই না? তো এখন চলে আসলাম ঘর বারান্দা মুছতে, ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি। রান্নাঘরটা আর গ্যাস আগেই মুছে নিয়েছি, তো এবার ঘর বারান্দাটা মুছে নিই। এক এক করে কাজকর্ম করতে দেখো না অনেকটাই সময় চলে যায়। কী হবে, সারাদিন আস্তে আস্তে করে করি। আমি না ওই বাড়ি থেকে একদম বাইরে বেরোই না। আমাদের পাড়ার সবাই দেখেছি এর বাড়িতে, ওর বাড়িতে এরকমটা যাওয়া আসা করে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি কারোর বাড়ি অকারণে যাই না। যখন প্রয়োজন পড়বে অবশ্যই তো যাবো। অথচ সবার সঙ্গে আমার পাড়ায় খুব ভালো সম্পর্ক, সবাই দিদি দিদি করে। আমি পাড়ার যেন সব থেকে বড় যা, আমাকে সবাই দিদি বলে। তো দিদি কী করছো, এরকম জানালা দিয়ে হয়তো হেঁটে গেল বা গেল, কিন্তু সত্যি কথা বলতে কি আমি কারো বাড়ি যাইও না। আর আমার বাড়িতে কেউ এসে সারাদিন যে বসে থাকুক, এটাও আমি একদম পছন্দ করি না। পাশের বাড়িতে সব দেখি একজন আর একজনের বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করছে, কথা বলছে। এটা তো বাড়ির মানুষও বিরক্ত হয়, তাই না? আমার বাড়িতে যদি কেউ এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সেটা আমার খুবই একটা খারাপ লাগবে। আমার তো কাজ তো হ্যাম্পার হবেই, প্লাস আবার বিভিন্ন মানুষের বাইরের সমস্ত আলোচনা বাড়িতে আসবে, কানে আসবে, দেখবে কথায় কথা বেড়ে যাবে, তারপরে দোষ এসে তোমার ঘাড়িতেই পড়বে। তো সেই কারণে না এই ভয়ে আমি, আর পাড়াগাঁয়ে এটা খুব ভয় গো। পাড়াগাঁয়ে যাদের বাড়ি তারা জানবে এই জিনিসটা খুব পাড়াগাঁয়ে হয়। দেখবে এর কথা ওকে, ওর কথা তাকে করে আলোচনা সমালোচনা, এই জিনিসগুলো আমাদের পাড়াগাঁয়ে ভীষণভাবে চলে। তো তার জন্য আমি একদম, আর তোমাদের দাদাভাইও বেরোয় না, বেরোতে দেয় না আর কি আমাকে বাড়ি থেকে। আমার ছেলেও রাগ করে, আর আমার এমনিই পছন্দ হয় না যে কারো বাড়ি যাবো, কারো বাড়ি বসে থাকবো গিয়ে, এগুলো আমি একদম পছন্দ করি না। সারাদিন আমি আমার টুকটাক করে কাজ করতেই থাকি। একটা বেলা মনে করো সংসারের কাজ করতেই হয়ে যাচ্ছে। এবার বিকেলের দিকটা একটু সময় পেলে, আগে তো হাঁটতে চলে যেতাম, এবার এখন কি করছি, বিকেলের দিকটা একটু ভিডিওটা এডিট করে নিচ্ছি বসে বসে। তা নয়তো এইসব জামা কাপড় তোলা, তারপরে একটু ফোনটাও হয়তো দেখলাম বসে বসে, এরকমটাও করি। তো বিকেলে টুকটুক করে কাজ থাকে, তারপরে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকে পড়ছি, ঢুকে এবার ঘরের কাজকর্ম করছি, ব্যাস হয়ে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে মনের কথা। তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি,
কারণ ভাতটা হতে থাক, আমি আবার ওদিকে আমার কাজকর্ম করি। কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তো সেগুলো এবার কাচাকাচি করে নিই, ভাতটা এদিকে হতে থাক। এই হচ্ছে ব্যাপার। পাম্প চালিয়ে জলটাও ভরে নেব, স্নানটাও দেখি করে নেব। ভাতটা উতলে গেলে বন্ধ করে দেবো, তারপরে স্নান টানগুলো করে নেব, তারপর আর একবার ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো, অবশেষে এখন প্রায় 3টে বাজে, ছেলে পরীক্ষা দিয়ে এসে গেছে, ওর থেকে একটু খবর সংবাদ নিয়ে নিলাম যে কেমন কি পরীক্ষা হয়েছে। ওর ম্যাথামেটিক্স পরীক্ষা খুব সুন্দর হয়েছে। তো এখন ও আর আমি খেতে বসে পড়েছি। আমার ভোলা মাছের ঝাল আর ওর হচ্ছে পোনা মাছের ঝাল। ও ভোলা মাছ খায় না, আর আমার পোনা মাছ আবার অতটা ভালো লাগে না। তো মা আর ছেলের ভাত বেড়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট করে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে সমস্ত কাজকর্ম করে থালা বাসন গুছিয়ে জামা কাপড় গুছিয়ে এখন অবশেষে এসেছি রুটি করতে। তো আজকে তরকারি করে নিয়েছি, আমি তরকা করেছি আর রুটি, ব্যাস আজকে এই হবে আর কি। রুটি হয়ে গেলেই ভাবছি গরম গরম সব দিয়ে দেব, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর এখন না এই ভিডিও এডিট করছি, ভিডিও এডিটটা তো অনেকটা সময় লাগে, তাই না? তো দুপুরে কিছুটা করি, আবার সন্ধ্যার দিকে কিছুটা করি, তো এইরকম করতে করতে অনেকটাই সময় চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, একটু রাত করেই রুটি তরকারি করছি। তো সেই কারণে গরম গরম দিয়ে দেবো। ছেলেটাও না খেয়ে বড্ড ঘুমিয়ে পড়ছিল যেন কয়েকদিন। তো এবার ভাবছি যে ওকে আগে তাড়াতাড়ি করে রুটি করেই খেতে দিয়ে দেবো, তাহলে ও খাওয়া হয়ে গেলে আর আমাদের কোনো চাপ থাকবে না। আর ছেলেটা যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে কীরকম খারাপ লাগে বলো তো? সেই সারা রাত না খেয়ে থাকবে আর আমরা খাবো, সেটা খুবই খারাপ লাগে, তাই না? আর ওকে ডাকলে ওঠে না গো, ঘুমোলে না একদম ডাকলে উঠবে না। তোমাদের দাদাভাই চিৎকার করবে, আমি চিৎকার করব, সে একদম শুনবে না কথা, উঠবেও না। অতএব ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়াটাই সব থেকে ভালো। তো চলো, হয়ে গেল আমার অনেকগুলোই রুটি হয়ে গেছে, আর কিছু করলেই হয়ে যাবে। তো আমি আবার অনেকগুলো একসঙ্গে করতে পারি না, অল্প অল্প দিয়েই করি। তো এখানে খাবার দাবার সমস্ত সব বেড়ে নিয়েছি, সবাই খেতে আরম্ভ করেও দিয়েছি। আবার তোমাদের দাদাভাই যে ফেরার পথে এনেছে মিষ্টি, খুব ভালোই হয়েছে। তো চলো, গরম গরম রুটি তরকা আর মিষ্টি দিয়ে আজকে ডিনারটা সেরে নিই। আর আজকের মতো আসছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আমাকে মনে রেখো। আজকের মতো আসছি, টাটা।